মুআজ্জাজ মুকাররম সম্মানিত প্যারে হাজরিন, সম্মানিত সৌম পালনকারী, সালাত আদায়কারী মুসলিম ইকরাম, বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি যে বিশ্ব মালিক রব্বুল আলামিন আমাদেরকে গত পবিত্র জুমা থেকে আজকের এই পবিত্র জুমা পর্যন্ত রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় মাগফিরাতের দশকে সুস্থতার সাথে সর্বাগ্রে সবার আগে তার পবিত্র ঘরে এসে প্রবেশ করার তৌফিক দান করেছেন। এজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? রমাদানুল মুবারকের পূর্বে অনেকে চলে গেছে, রমাদানুল মুবারকের আজ পর্যন্ত এই সময়ের পূর্বেও অনেকে চলে গেছে, আছে না নাই? আজকেও একজন চলে গেছে মুসলিম নগরে। তো এই জন্য আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হায়াত দিয়েছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের সকলের হায়াতে বরকত দেন, বলুন আমিন। আমরা সকলেই রোজাদার। রোজা সহজ না কঠিন? আওয়াজ করে বলতে হবে, সহজ না কঠিন? সহজ। আল্লাহ তাআলা এমন এক আবহাওয়া দিয়েছেন, এমন এক পরিবেশ দিয়েছেন, গত বছরের তুলনায় এই বছর রোজা অনেক সহজ, কোনো কষ্ট নেই, ঠিক কিনা? দেখা যায় যে হায়াত দিলে আল্লাহ পাক আমরা সামনে যে রমাদানগুলো পাবো প্রায় 5-6 বছর পর্যন্ত আরও সহজ হবে, ঠিক কিনা? কারণ শীত যখন থাকে দিবস ছোট হয়, রাত বড় হয়, তো দিবসও ছোট হবে, রোজাও সহজ হবে, ঠান্ডাও থাকবে, ঠিক কিনা? গরম বেশি হইলেই তখন এই রোজাটা একটু কঠিন হয়। তো যত সহজতা ফল কম হয়, যত কঠিন তত ফল কি হয়? বেশি হয়। আপনি কষ্ট যেটার মধ্যে বেশি করবেন সেটার মধ্যে ফাজাইলও বেশি হবে, আর যেটা সহজে উপার্জিত হয় এটার মধ্যে ফলাফলও ঠিক তুলনামূলক কম হয়, ঠিক কিনা? যত আপনি ত্যাগ স্বীকার করতে পারবেন ততই আপনার ফলাফল আসবে। যে কেউ যদি ব্যবসা করে, তো ব্যবসার মাঝে কেউ একবেলা সময় দিল, আরেক বেলা বাসায় বসে বসে ঘুমালো, নাকি বসে বসে ঘুমায় না শুয়ে ঘুমায়? তো বাসায় মনে করেন যে হাফ বেলা ঘুমাইতে লাগলো, আর হাফ বেলা সে ব্যবসা করলো। আরেক ব্যক্তি 2 বেলাই ব্যবসা করছে, বলেন যে নাকি হাফ বেলা ব্যবসা করছে বাকি হাফ বেলা ঘুমাইছে, তার কষ্ট কম হয়েছে না বেশি হয়েছে? আর যে নাকি 2 বেলাই ব্যবসা করছে তার কষ্ট বেশি হয়েছে না কম হয়েছে? এবার বলেন, যে নাকি 2 বেলাই ব্যবসা করছে সে লাভবান নাকি এক বেলা যে ব্যবসা করছে সে লাভবান? তার মানে বোঝা গেল কষ্টের মাঝে ফলাফল বেশি। যত সহজ তত ফলাফল কম, যত কষ্ট ততই ফলাফল কি হয়? বেশি হয়। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। তো মেইন হলো মানুষের ইখলাস। এবার রোজা এটা সহজ হোক কিংবা কঠিন হোক, যখন রোজা সহজ হয় তখন মানুষের পরীক্ষাটা সহজ হয়, আর যখন রোজা কঠিন হয় তখন তার উপর ইখলাসের পরিমাণটাও কঠিন হয়ে দাঁড়ায়, তখন এই পরীক্ষা করাটা কি হয়? সহজ হয়। এই জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব বলেন যে তোমরা তোমাদের ইখলাসকে খালেস করে ফেলো। যদি খালেস দিলে কেউ রোজাটা রাখতে পারে, সেটা ছোট হোক কিংবা বড় হোক, সহজ হোক কিংবা কঠিন হোক, তাহলে ইখলাসের প্রতি লক্ষ্য করেই আল্লাহ পাক এটার প্রতিদান দিবেন। যেমন উদাহরণস্বরূপ, কেউ একটা মাছ ভাজি করছে, খুব সুস্বাদু, পরিমাণে কম, আর কেউ গরুর গোশত ভুনা করছে, পরিমাণে বেশি। তো যেটা মাছ, এটা যদিও মানগতভাবে এটা কম মূল্যর, ঠিক কিনা? কিন্তু যখন এটাকে সুস্বাদু লবণ দিয়ে পাকানো হয় তখন এটার স্বাদ কি হয়? বেশি হয়। আর যদি এক ডেকচি আপনি মনে করেন যে গরুর গোশত সুন্দর করে ভুনা করছেন কিন্তু লবণ দেন নাই, বলেন আপনি খাবেন কোনটা? গরুর গোশত যদিও দামি হয় কিন্তু এটা আপনি খাবেন না,
কারণ এটা সুস্বাদু হয় নাই। তো এই জন্য পরিমাণে কম হলেও যদি সুস্বাদু হয় এটা গ্রহণ করে বেশি, কিন্তু পরিমাণে বেশি কিন্তু দামি হলেও সুস্বাদু না, এটা গ্রহণ করা যাচ্ছে না। এই জন্য আমরা রোজা রাখতেছি, কিন্তু এটা ইখলাসের সাথে যদি হয়, যদিও এটা দিন ছোট হিসাবেও হোক কিংবা বড় হিসাবে হোক, যদি ইখলাসটা খালেস হয় যে আমি রোজা রাখছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, তাহলে এই রোজার মূল্য অনেক পাওয়ার হয়, অনেক মজবুত হয়, এটার প্রতিদান অনেক উত্তম হবে। আর কেউ রোজা রাখতেছে কোনো রকম সমাজে মুখ দেখানোর জন্য, যে রোজা না রাখলে সমাজ কি বলবে, পরিবার কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই হিসাবে যদি কেউ শীতের রজনীতে 5 ঘন্টা রোজাও রাখে, দিবসটা যদি 6 ঘন্টাও হয় অথবা 10 ঘন্টাই হয়েছে, দিবস ছোট হলেও যদি পাড়া প্রতিবেশীর কাছে তার সম্মান রক্ষার জন্য, পরিবারের কাছে সম্মান রক্ষার জন্য, আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে সম্মান রক্ষার জন্য এই রোজা রাখা হয়, তাহলে দিন পরিমাণে কম হলেও এই রোজার কোনো মূল্য নাই। অথবা দিবস বড় হয়েছে কিন্তু নিয়তটা ছিল এমন, তাহলে এই রোজার কোনো মূল্য ময়দানে হবে না। এই জন্য অনেকেই লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু নিয়তটা হলো কাউকে দেখানো, সমাজে দানশীল হিসাবে পরিচিতি লাভ করা। এই মাকসাদটার কারণেই তার পূর্ণ দানটাই বিফলে যায়। হাসরের ময়দানে এমন অনেক দানশীলদেরকে ডেকে বলবেন জাহান্নামে চলে যাও। আল্লাহর কাছে বলবেন, কেন? আমি তো লক্ষ লক্ষ টাকা দান করেছি, আমাকে কেন জান্নাত দিবেন না? জান্নাত আমার জন্য অবধারিত, কারণ আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছি, এর ন্যাক কোথায় গেল? আল্লাহ সেদিন বলবেন, না, এর কোনো ন্যাক হয় নাই। কোথায় দান করেছ? আমার রাহে দান করো নাই, এটা সমাজের ইজ্জতের রাহে দান করেছ, দানশীলতার রাহে দান করেছ। সমাজে তুমি দানশীল হিসাবে পরিচিতি হবে, ওই পরিচিতির স্থানে তুমি দান করেছ। দুনিয়াতে যেইটার উদ্দেশ্যে তুমি দান করেছ সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছে? আজ কিছুই পাবা না। তো এই জন্য অনেক জেহাদকারী মুজাহিদদেরকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন, অথচ সে ব্যক্তি যুদ্ধের ময়দানে ইসলামের জন্য শহীদ হয়েছে। তার মাকসাদটা হলো তার মৃত্যুর পরে তার স্বজন জাতি তাকে মুজাহিদ হিসাবে স্মরণ রাখবে, বিদায় সে কি করছে? যুদ্ধ করছে। এই যে স্মরণ করবে জাতি, এই মাকসাদে যুদ্ধে যাওয়ার কারণেই হাসরের ময়দানে আল্লাহ বলবেন যে শহীদ হয়েছে তুমি, জান্নাতি নও। অথচ যারা শহীদ হয় তাদের বিনা হিসাবে জান্নাত দান করেন কে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাহে দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য নিজের তাজা রক্ত খুন জড়িয়েছে, জমিন সিক্ত করেছে, জমিনকে রক্ত দিয়ে রঞ্জিত করেছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহ বলেন তাদের জান্নাত অবধারিত। তাদেরকে তোমরা মৃত বলো না, তারা কবরে যেও জীবিত। সুবহানাল্লাহ পড়ো। তাদেরকে মৃত বলা, তাদেরকে অসম্মান করা হয়, তাই তাদেরকে মৃত তোমরা বলতে পারবে না, তাদেরকে জীবিত বলতে হবে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত এটা তোমরা বুঝো না, তাদেরকে জীবিত বলতে হবে, মৃত বলা যাবে না। এই জেহাদকারীরাও যখন নিয়তটা থাকবে, জাতি তাকে জেহাদকারী মুজাহিদ হিসাবে স্মরণ রাখবে, হাসরের ময়দানে ওই জেহাদকারীকেও আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। বলবেন যে জাতি তোমাকে জেহাদকারী মুজাহিদ হিসাবে, সৈনিক হিসাবে স্মরণ রাখবে, বিদায় তুমি জেহাদে শহীদ হয়েছ, তোমার দুনিয়াতে এটা অর্জন হয়েছে, তোমার স্মৃতি তোমার অঙ্কন করেছে, তোমার ছবি লিপিবদ্ধ করেছে, তোমাকে ছবি অঙ্কন করে জাতিকে স্মরণ রাখিয়ে দিয়েছে যে তুমি একজন মুজাহিদ, তুমি শহীদ হয়েছ, জাতি তোমাকে স্মরণ করেছে। যেই উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছ, দুনিয়াতে তোমার এই উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তাই হাসরের ময়দানে তোমার কিছুই নাই। বুঝতে পারছি তো ইনশাল্লাহ? তার মানে বোঝা গেল মেন ইবাদতের মধ্যে মেন যেই জিনিসটা সেটা হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল। আমাদের নিয়তটা থাকতে হবে খালেস নিয়ত, দুনিয়ার কোনো মাকসাদ না, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, দুনিয়ার কারো কাছে বড় হওয়ার জন্য না, শুধুমাত্র ইবাদত হবে, দান হবে,
সব কিছু মাত্র আল্লাহ পাকের খুশি এবং রিজার জন্য, ঠিক কিনা? যদি ইখলাসটা ঠিক থাকে তাহলে আপনি মসজিদে 1 টাকা দান করেন, এইটাকে আল্লাহ পাক জরিয়া করে আপনাকে জান্নাত দিবেন। আর যদি আপনি লক্ষ টাকা দেন, যদি উদ্দেশ্য থাকে যে মুসল্লিরা আমাকে দানশীল হিসাবে চিনবে, তাহলে মনে করেন এখানে আপনার এই 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেছে, কোনো লাভ নেই। ওই আপনাকে যেই পরিমাণ সময় তারা চিনছে, অতটুকু আপনি লাভবান হয়েছেন যে আপনাকে একটু চিনছে, তারপরে কিন্তু আপনাকে ভুলে যাবে। কেউ কিন্তু আপনাকে দানশীলতা হিসাবে চিরদিন মনে রাখবে না, ঠিক না? কিন্তু আপনি যদি নিয়তটাকে খালেস করেন, এটা শুধু চিরদিনই না, ইয়াউমুল আখিরাহ, শেষ দিবসটাও আল্লাহ পাক আপনাকে এই দানশীল হিসাবে স্মরণ করবেন এবং এটার প্রতিদান দিয়ে আল্লাহ পাক জান্নাতের মালিক বানাবেন। এই জন্য আমাদের যেই কোনো ইবাদত হোক না কেন খালেস থাকতে হবে, খালেস নিয়ত থাকতে হবে। এই জন্য খালেস নিয়ত না থাকলে আমাদের ইবাদতের কোনো ফাজাইল আসবে না। এই জন্য সামনে আসছে আমাদের জাকাত। জাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ, যে পবিত্র করা। কাকে পবিত্র করবে? সম্পদকে পবিত্র করবে। সম্পদ আবার কিভাবে পবিত্র করে? এটা কি ধোয়া যায় নাকি? কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার কাপড়, আপনার পোশাক, এগুলোকে ধোয়া যায়। এটাকে হুইল পাউডার দিয়ে আপনি ধোবেন, সার্ফ এক্সেল দিয়ে ধোবেন, পরিষ্কার হয়ে যাবে। সাবান দিয়ে ধোবেন, পরিষ্কার হয়ে যাবে। দেহে ময়লা লাগছে, আপনি সাবান ইউজ করে শরীর ধুয়েছেন, পরিষ্কার হয়ে গেছে। চুল জট লেগে গেছে, শ্যাম্পু করলেন, আপনার পরিষ্কার হয়ে গেছে। এই যে একটা স্বস্তি আসে, আপনি যখন ময়লাযুক্ত হয়ে যান, আপনি গোসল করলে আপনার শরীরটা কি হয়? পাতলা হয়ে যায়, অনেক আরাম লাগে, ঠিক কি না? ঠিক এক সময় সম্পদ যেগুলো আছে, যদি সম্পদটা এমন হয়ে যায়, নেশাবের পরিমাণ হয়ে যায়, তখন যেমন একটা আপনি গোসল করবেন, কোন সময় করবেন? যে আমি 1 ঘন্টা গোসল করার পরে আর 1 ঘন্টা পরে গোসল করতে হবে না, একদিন অতিক্রান্ত হতে হয়। একদিন কমপক্ষে অতিক্রান্ত হওয়ার পরে পরের দিন আপনি গোসল করবেন, কারণ ওই পরের দিন সময়টা পর্যন্ত আপনার দেহে ময়লা জমে গেছে। ঠিক সম্পদও এটা নির্ধারিত একটা সময় আল্লাহ পাক দিলেন, ওই সময়টা অতিক্রান্ত হওয়ার পরে ওই সম্পদের মাঝে কি হয়? ময়লা জমে। আর ওই ময়লাটা এমন ময়লা, যেই ময়লাটা কারো দেহের মধ্যে যদি কারো নাপাকি লেগে যায়, যেমন পেশাব পায়খানা আছে, কারো শরীরে লেগে যায়, তো এটা শুধু ময়লাই না, এটা শরীরের জন্য বড় একটা নাপাকি এবং দুর্গন্ধ একটা খারাপ জিনিস, ঠিক কিনা? ঠিক সম্পদের মাঝে নির্ধারিত সময়ের পরে এমন একটা ময়লা জমে, যেই ময়লাটা শুধু ময়লাই না, এটা একটা নাপাক হয়ে যায়। এই নাপাক হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক জাকাত বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলছেন জাকাত দাও। জাকাত দেওয়া মানে এই সম্পদ থেকে যেই নাপাকটা জমছে, এই নাপাকটা আপনি সরাই ফেলতে হবে, তাহলে আপনার সম্পদটা কি হবে? পাক হবে। আমরা অনেকে আমাদের সম্পদকে পাক করতে চাই না। কেন? আমাদের চিন্তা চেতনা হলো যে আমরা যদি জাকাত দেই, আমাদের সম্পদ দিয়ে দেই, তাহলে আমাদের সম্পদ থেকে কি হচ্ছে? সম্পদ মাইনাস হচ্ছে, কমে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুন হাকিম, তোমাদের এই সম্পদ থেকে মাল কমছে নাকি বাড়ছে, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। আমি বলছি, আল্লাহ বলেন আমি সবচেয়ে ভালো জানি। কারণ তুমি দেখছো তোমার সম্পদ থেকে সম্পদ কমছে, কিন্তু আমি আল্লাহ দেখছি তোমার সম্পদের মাঝে সম্পদ বাড়ছে। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? একটা উদাহরণস্বরূপ, যেমন আপনি সবজি বাজারে গেলেন, যাওয়ার পরে সবজি বাজারে কালা বেগুন আছে না নাই? কালো বেগুনের মাঝে পোকা থাকে, আছে না নাই? বেশিরভাগ বেগুনে সিজন শেষ হয়ে গেলে তখন এটা পোকাযুক্ত হয়ে যায়। তো সবজি বাজারে দোকানদার 2টা পাত্রে, এক জায়গায় রাখছে পোকাযুক্ত কালা বেগুন, আরেকটাতে রাখছে ভালো পোকাহীন কালো বেগুন। তো যেটা পোকাযুক্ত এটাকে বলতেছে 20 টাকা কেজি, আর যেটা পোকা মুক্ত এটাকে বলতেছে 30 টাকা কেজি। এখন কেউ চিন্তা করলো যে আমি 2 কেজি পোকাযুক্ত নিয়ে যাই, যেহেতু দাম কমে আছে, কেজিতে 10 টাকা কম আছে। তা আমি কি করলাম যে এখানে 10 টাকা বাড়াইয়া 2 কেজি নিয়ে যাই, 40 টাকা দিয়ে 2 কেজি নিয়ে গেলাম। আরেকজনে 1 কেজি ভালো
কালো বেগুন নিয়ে গেল 30 টাকা দিয়ে, কিন্তু বাসায় নিয়ে যে 30 টাকা দিয়ে 1 কেজি কিনেছে সেই কাটার পরে 30 কেজি পাচ্ছে। আর যে 2 কেজি কিনে আসছে 10 টাকা বেশি দিয়ে, আনার পরে বাসার মধ্যে কাটার পরে দেখছে যে সব ফেলতে ফেলতে মাত্র আধা কেজি বাকি আছে। এবার বলেন লাভবান কে হয়েছে? কে হয়েছে? যে 30 টাকা দিয়ে অরিজিনাল জিনিসটা আনছে সেই কি হয়েছে? লাভবান হয়েছে। কিন্তু যদিও তার কেজিতে 10 টাকা বেশি হয়েছে, পরিমাণে কম। 1 কেজির তুলনায় 2 কেজি কম না বেশি? 2 কেজি সে 40 টাকা দিয়ে আনছে, পরিমাণে ডাবল। 1 কেজি আনছে 30 টাকা দেয়া, পরিমাণে অর্ধেক, 50%। কিন্তু সে 50% যেই টাকা দিয়ে আনছে সেটা তার পরিমাণ যা আনছে তাই পাইছে। কিন্তু যে 40 টাকা খরচ করলো 2 কেজি আনছে, পরিমাণে বেশি, কাটার পরে পাইলো মাত্র আধা কেজি। তার মানে 1 কেজির তুলনায় সে 2 কেজির মাঝে 15 টাকার বেগুন পেল, বাকি 15 টাকা কি হয়ে গেছে? বাকি আরো 25 টাকাই তার লস হয়েছে। ঠিক এমনিভাবে জাকাতের মধ্যে যখন এই নেশাব পরিমাণ মালিক হওয়ার পর অতিরিক্ত টাকা হয়ে যায়, তখন নাপাকিয়তটা ঠিক এমনভাবেই যুক্ত হয়। আমি মনে করছি আমার সম্পদ থেকে সম্পদ কমে যাচ্ছে, কিন্তু এই সম্পদটাতে যদি আপনি এই নাপাকটাকে বের না করেন, তাহলে এই নাপাকটা এই সম্পদের মাঝে থাকার কারণে ভালো একটা ফলের মাঝে যখন পচা একটা ফল থাকে, তখন এই ভালো ফলটা পচা ফলটাকে বাঁচায় না, বরং পচা ফলটাই ভালো ফলটাকে নষ্ট করে দেয়। ঠিক কি না? ঠিক আপনি যখন এই সম্পদটাকে জাকাত থেকে মুক্ত না করলেন, তখন এই সম্পদটা আপনি যেই কোনো কাজে ব্যয় করবেন, যেখানে আপনার 10 টাকা খরচ হতো সেখানে আপনার ডাবল 20 টাকা খরচ করার সুযোগ করে দিবেন কে? আমরা এটা বুঝি না। কেউ 1 লক্ষ টাকা তার জমাকৃত সম্পদ থেকে 1 লক্ষ টাকা ব্যয় করছে, 1 লক্ষ টাকা ব্যয় করছে, কিন্তু উপকৃত হয়েছে 50,000 টাকার। আর যে জাকাত দিয়ে সম্পদটাকে পবিত্র বানাইছে সে 50,000 টাকা খরচ করছে, উপকৃত হয়েছে 50,000 টাকারই। এটা আপনার আমার বুঝে আসুক কিংবা না আসুক, ঠিক তেমনিভাবে যেমনিভাবে সে 1 কেজি বেগুনকে কিনেছে, তার প্রতিফলে পেয়েছে 1 কেজি বেগুন পূর্ণই। আর আমরা যখন 1 লক্ষ টাকা ব্যয় করলাম, উপকৃত হইলাম 50,000, যেমনিভাবে 2 কেজি পোকাযুক্ত বেগুন কেনার পরে আমরা পাইলাম মাত্র 15 টাকা। বুঝতে পারছি তো? এই পোকাযুক্ত, এই নাপাকযুক্ত সম্পদ আমরা রাখতে পারি না। এজন্য আমাদেরকে এটা আল্লাহ পাক এভাবেই এই জন্যই বললেন আল্লাহু আলিমুন হাকিম, তিনি প্রজ্ঞাময়। তিনি তোমাদের সম্পদে যখন খরচ করবে পাক সম্পদ, তখন এটার মধ্যে বারাকাত দিবেন কে? আর যখন এই সম্পদটাকে নাপাক বানিয়ে রাখবেন, আপনার অজান্তেই পরিবারে এমন এক রোগ আল্লাহ পাক দিবেন, যেই রোগের মাঝে আপনি যেখানে 1 লক্ষ 5 লক্ষ টাকার মাঝে আপনি 20,000 টাকা খরচ করলেন জাকাতে, এমন এক রোগ আপনাকে দিবে, এমন এক মুসিবতে আপনাকে ফেলবে যেখানে আপনার লক্ষ লক্ষ টাকা চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আল্লাহর সাথে কেউ টাক্কা দিয়ে পারবে না। টাক্কা দিয়ে পারবে? আল্লাহর সাথে যারা নাকি বিরোধিতা করে, আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর বিধানকে যারা নাকি বিদ্যাঙ্গুল দেখাবে, আল্লাহ বলবেন এই সব কিছু নিয়ন্ত্রণের মালিককে, সব কিছু তো আমার হাতে বান্দা, তুমি নড়াচড়া করে বা তালবাহানা করে কি লাভ হবে? আমি যেই সিস্টেম দিয়েছি এই সিস্টেম অনুপাতে বান্দা তুমি চলো, আমি আল্লাহ পাক তোমার বন্ধু হিসাবে সব সময় তোমার পেছনে থাকবো। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহু আলিমুন হাকিম। শাস্তির কথা বললেন সূরাতুত তাওবায়, আল্লাহ পাক যাকাতের নিসাবের কথা বললেন, সেখানে শাস্তির কথাও বললেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা, যারা নাকি স্বর্ণ রূপাকে জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যাকাত হিসাবে যাকাতের সময় যখন আসবে যাকাতের মাল খরচ আল্লাহর পথে করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব আমার, ইয়া আইয়ুহান নাবিয়্যু ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কি করেন? ফাবাশশিরহুম, তাদেরকে আপনি সুসংবাদ দেন। কি সুসংবাদ? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক এক শাস্তির। আপনি তাদের জন্য শাস্তির সুসংবাদ দেন। শাস্তিটা কি হবে? আল্লাহ পাক জানালেন ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন তার এই জমাকৃত স্বর্ণ রূপ্য, আমরা মনে করি যে আমাদের কাছে তো স্বর্ণ নাই, রূপ্য নাই, ব্যাংক ভর্তি টাকা আছে।
আল্লাহ পাক তো স্বর্ণ রূপার কথা বলছেন, আমাদের কাছে টাকা আছে, আমাদের কোনো সমস্যা নেই। আপনি যখন এই 5 লক্ষ টাকা নিয়ে আপনি জুয়েলার্সে যাবেন, 5 লক্ষ টাকার স্বর্ণ আপনার হাতে ধরায় দিবে, হবে কি হবে না? 5 লক্ষ টাকা বলবেন যে 5 লক্ষ টাকা দিলাম, এর স্বর্ণ দেন। তার মানে বুঝবেন 5 লক্ষ টাকা আছে মানে 5 লক্ষ টাকার স্বর্ণরূপ আপনার মালিকানায় আছে। আপনি এটা জুয়েলার্সে দিবেন, 5 লক্ষ টাকা আপনার কাছে আছে মানে আপনি 5 লক্ষ টাকার স্বর্ণের মালিক আছেন। আপনার স্বর্ণটা আপনি ব্যবহার করার যোগ্য না, তাই স্বর্ণটাকে জমা রাখছেন। এই স্বর্ণের মোকাবেলায় আপনাকে একটা কাগজের একটা রিসিট ধরায় দিল, যে এই রিসিটটা আপনি ব্যবহার করবেন। মেইন আমাদের টাকা না, মেইন হলো স্বর্ণরূপা। আপনি যত টাকার মালিক ঠিক অত টাকার স্বর্ণরূপার মালিকানা আপনার আছে। আপনি যেন এই টাকা নিয়ে আপনি ব্যাংকে দিবেন অথবা জুয়েলার্সে দিবেন, সেই পরিমাণের স্বর্ণ আপনাকে কী করবেন? বুঝাই দিবেন। তার মানে আপনি টাকার মালিক মানে আপনি স্বর্ণরূপার মালিক। এজন্য আল্লাহ পাক বলছেন, যারা নাকি স্বর্ণরূপা জমা করে মানে টাকা জমা করে, স্বর্ণরূপার টাকা কি একই। স্বর্ণরূপার একটা মান আপনাকে একটা কাগজ ধরাই দিছে এতটুকুই। কিন্তু যখন স্বর্ণরূপার যেখানে নিয়ন্ত্রণ করে একটা সময় আসবে, ওটা বন্ধ করে দিবে, তখন সবাই ফকির হবে। তখন টাকা এটা আগুন দিয়ে পুরা ছাড়া আর কিছুই লাভ হবে না, পানিতে ফেলবে, আগুনে পুড়ে দিবে। একটা সময় অপেক্ষা করছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এটা হবে। এই টাকার কোনো মূল্য থাকবে না, মূল্য থাকবে স্বর্ণ আর রৌপ্য। যারা এই স্বর্ণ রৌপ্যকে জমা করে রাখছে তারা এক সময় এটা দিয়া সফল হবে, এটা তারা কোটিপতি হবে, ধনী হবে। তাদের চাইতে ধনী, তাদের সাথে শক্তি আর কারো হবে না। তখন আমরা হয়ে যাব ফকির আর মিসকিন, যারা টাকা নিয়ে ব্যস্ত। এই যে টাকার কোনো মূল্য নাই, টাকা হলো স্বর্ণরূপের একটা মান, একটা কাগজ, একটা রিসিট। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। আল্লাহ পাক বলেন যে হাসরের ময়দানে এই স্বর্ণরূপ্য যেগুলো আমরা জমা করেছি, অর্থ জমা করেছি, এগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জ্বালিয়ে এমন গরম করা হবে, আগুন যুক্ত করা হবে, ফাতুকুয়া বিহা, তারপরে এই স্বর্ণরূপ্য দিয়ে তার দেহের মধ্যে দাগ দেওয়া হবে। জিবাহুহুম ওয়াজনুবুহুম ওয়াজহুরুহুম, তার কপাল, তার পার্শ্ব, তার পিঠে এই স্বর্ণরূপাকে আগুনের জাহান্নামের আগুনে উত্তপ্ত করে গরম করে তাকে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, বলা হবে যে যেই স্বর্ণরূপ্য তুমি নিজের জন্য সঞ্চয় করেছিলে, এই স্বর্ণরূপ্য ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এই স্বর্ণরূপ্য যেগুলো জমা করেছ এগুলোর শাস্তি এখন তোমরা আস্বাদন করো। তাদেরকে সময়ে সময়ে এই স্বর্ণরূপাকে গরম করে তাদের কপালে লাগিয়ে দেওয়া হবে, দেহের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, সেক দিতে থাকবে, দাগ দিতে থাকবে। অন্যত্র আসছে এই যাকাত, এই সম্পদগুলো সাপে পরিণত হবে আর তার কপালের মধ্যে কামড়াতে থাকবে, গলার মধ্যে পেঁচাবে, তারপরে কপালের মধ্যে কামড়াতে থাকবে। এই জন্য যাকাত এটা বড় মারাত্মক। এমন এক নাপাক, যদি পেশাব পায়খানা গায়ের মধ্যে লেগে যায়, যেমনিভাবে এই পেশাব পায়খানা গায়ের মধ্যে রাখা যায় না, ঠিক তেমনিভাবে যাকাত যখন এসে যায় সম্পদের মাঝে, ঠিক তেমনিভাবে এই যাকাত তো সম্পদের মাঝে রাখা যায় না। এই যাকাতগুলো আমরা কাকে দেব? আল্লাহ পাক এখানে 8 শ্রেণীর ব্যক্তিদের কথা বললেন যে এই সম্পদটাকে কোন ব্যক্তিদের কাছে দিবে। প্রথমে আমরা জানব কোন কোন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে। 2টা জিনিসের কথা নবী বলছেন, এক হলো স্বর্ণ, আরেক হলো রৌপ্য। কেউ যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, তার উপর যাকাত হয় 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। কেউ যদি 52.5 তোলা 52.5 ভরি রৌপ্যের মালিক হয়, তাহলে তার উপর যাকাত আসবে সেই 52.5 ভরি রৌপ্যের 40 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। দেখেন আল্লাহ পাক বললেন না যে তোমার 50% দিয়ে দাও, 40টা ভাগ করতে করছে, 40টা ভাগ করে 1 ভাগ আপনি এই 8 শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে দেওয়ার জন্য বলছেন। তাহলে আপনার সম্পদটা হবে শক্তিশালী, মজবুত এবং অরিজিনাল। এটা দিয়ে আপনি যখন ব্যয় করবেন তখন যা ব্যয় করবেন তাই পাবেন। আর যখন যাকাত যুক্ত রাখবেন এটা ময়লা থাকবে। দেখেন কেউ একটা আপেল বিক্রি করতেছে, এটাকে মুছে পরিষ্কার করে স্প্রে করে দিয়ে রাখছে, সেটা 300 টাকা বিক্রি করতেছে। এই আপেলটাই আরেকটার মধ্যে ময়লা জমে আছে, কেউ যদি কিনতে যায় তখন 200 টাকাও দাম বলে না,
বুঝতেন তো ইনশাল্লাহ? তো সম্পদটা এটাই, জাকাতের মধ্যে ময়লা জমলে তার মূল্য কি হয়ে যায়? কমে যায়। আপনি যখন ব্যয় করতে যাবেন তখন এর মাঝে বারাকা কি হয়ে যাবে? কমে যাবে। তো যাই হোক, আমরা সময় কম, কমিটি পক্ষ কিছু কথা বলবেন আপনাদের সামনে। তো আমি যেটা বলতেছিলাম, যেখানে 8 শ্রেণীর ব্যক্তিদের কথা বলে দিচ্ছি। তো জাকাত দেওয়ার ক্ষেত্রে যেই বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়টা হলো যে আমরা অনেকেই জাকাত দেওয়ার ক্ষেত্রে কাপড় দেই অথবা এটা সেটা কিনে দেই। আচ্ছা, এই জাকাত দেওয়ার যে একটা প্রবণতা, সেটা হলো যে মেইন জাকাত থেকে তাকে সরে যাওয়া, তালবাহানা করা। তার উপর 50,000 টাকা জাকাত আসছে, সেই 10,000 টাকা দিয়ে মানুষকে বুঝাইলো যে আমি জাকাত দিছি। আপনি মানুষকে বুঝাইলে কি হবে? জাকাত কতটুকু হয়েছে এটা জানে কে? আল্লাহ। আপনি মানুষকে বুঝাইলে হাসরের ময়দানে কি মানুষ আপনার বিচার করবে না আল্লাহ করবে? তো আপনি আল্লাহকে ধোঁকা দিয়েছেন, মানুষকে দেখাইছেন। না বলেছি কি? মানুষ তো আপনার বিচার করবে না। মানুষ যে বলবে না আমাকে 10,000 টাকা জাকাত দিছে আল্লাহ, তাকে কেন আপনি জাকাতের জন্য অপরাধী বানাচ্ছেন? জাকাত তো দিছে, কি মানুষ যে বলবে? বলবে না, কারণ তারা তাদের হক পাইছে। কারণ তাদের হক আছে, এটা পাইছে, এটা বলার কিছু নেই। সাফায়াত কারা করবে, কি করবে, এটা কোরআন হাদিসে বর্ণনা আছে। জাকাত দিলে যে সাফায়াত করবে এমন কোনো বর্ণনা নাই। তা আপনি 50,000 টাকার জাকাত আপনি 10,000 টাকা দিয়ে কাপড় চোপড় দিয়ে সেরে গেলেন, আর বলছে না হে তো জাকাত দিছে, জাকাত দেয়। তো আপনি মানুষের বিচার না, হাসরের ময়দানে বিচার করবে কে? আল্লাহ। মানুষ বিচার করবে না। এই জন্য আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো লাভ নেই, মানুষকে দেখাইলে কোনো লাভ হবে না। বিষয়টা এমন হলো, যেমন কেউ আপনার কাছে 200 টাকা পায়, আর আপনি যে বললেন আব্দুর রহমান চলো, তুমি তো আমার কাছে 200 টাকা পাও, চলো তোমাকে এক জোড়া জুতা কিনে দিই। তাকে দোকানে নিলেন, 200 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে দিলেন। আচ্ছা বলেন, তার কি 200 টাকা সুদ হলো নাকি তাকে ধোঁকা দেওয়া হলো? ঠিক জাকাতের মাল তাকে অর্থ না দিয়ে, তাকে এটা সেটা দিয়ে তাকে বুঝ দিয়ে দেওয়া মানে ঠিক এমনই হলো। কারণ সে আপনার কাছে এই টাকাটা পায়, সে মালিক। এখন আপনি এটা সে হকুল ইবাদ হয়ে যায়। জাকাতের মধ্যে যুক্ত হয় হকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হক আপনি জাকাত দিবেন না, মিসকিনরা এই 7-8 শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়াবে, এগুলো দিয়ে যাও। দুনিয়াতে দেন নাই, কারণ হকুল ইবাদের জন্য ক্ষমা নাই। হাসরের ময়দানে তারা সিরিয়ালভাবে দাঁড়াবে, দিয়ে যাও। কোত্থেকে দিবেন? আপনি কার জন্য রাখলেন, কাকে খাওয়াইলেন, আর কার জন্য আপনি হাসরের ময়দানে তাদের সম্মুখীন হবেন? এই জন্য নিজেকে বাঁচান। আল্লাহ বলেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম। আপনি জাকাতের টাকা রেখে পরিবারকেও ধ্বংস করেন না, আপনিও ধ্বংস হবেন না। আল্লাহ বলছেন তুমিও বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। জাকাত দিয়ে দাও, তুমিও বেঁচে দাও। জাকাতের মাল পরিবারে খরচ করে পরিবারকে নষ্ট করো না, পরিবারকেও বাঁচাও। আল্লাহ পাক এবার বলতেছেন যে কোন শ্রেণীর ব্যক্তিদেরকে জাকাত তোমরা দিবা। 1 নম্বর, ইন্নামাস সাদাকাত, নিশ্চয় জাকাত হবে লিল ফুকারা, যারা গরিব। যারা কি গরিব? কারা? আমরা সবাই চিনি। ওয়াল মাসাকিন, যারা অভাবগ্রস্ত, যারা অভাবে থাকে তাদেরকে মিসকিন বলা হয়। ওয়াল আমিলিন, 3 নম্বর, ওয়াল আমিলিনা আলাইহা, জাকাতের সম্পদ যারা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করে, রাষ্ট্রীয় কোষাগারে জমা করে, তারপরে সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে জাকাত কি করে? বন্টন করে। এই রাষ্ট্রীয়ভাবে জাকাতের টাকা উত্তোলন করার কাজে যে নিয়োজিত আছে তাকে জাকাত দিতে পারবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নবমুসলিম যারা আছে, যারা নতুন মুসলমান হয়েছে, তারা যেন অর্থের অভাবে যেন আবার তারা ইসলাম ছেড়ে তাদের নিজস্ব পূর্বের ধর্মে চলে না যায়, এজন্য তাদেরকে জাকাত দিয়ে তাদেরকে সচ্ছল বানিয়ে দেওয়া, যেন তারা ইসলামকে ছোট মনে না করে, ইসলাম থেকে যেন তারা অভাবের কারণে চলে না যায়, এজন্য তাদেরকে জাকাত দিবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, আর হলো যারা অমুসলিমরা যারা মুসলিমদেরকে বন্দি করে গোলামবাদী বানিয়ে রাখছে, এই টাকা দিয়ে অমুসলিমদের হাত থেকে মুক্ত করে দেওয়া, এটা হলো জাকাতের সম্পত্তি থেকে পারবে। গোলামদেরকে কি করবে? জাকাতের টাকা দিয়ে আজাদ করে দিবে। ওয়াল গারিমিনা ফিস, ওয়াল গারিমিন, আরেকটা হলো ঋণগ্রস্ত। ঋণ এমন হয়েছে যে তার বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিচ্ছে, তারপরও ঋণ কি শোধ হয় না। এমন ঋণ যে ঋণের জন্য তাকে বারবার হুমকি দেওয়া হয় যে মেরে ফেলা হবে, টাকা দিতে হবে এই সময়ের মধ্যে, না হলে অনেক বড় ক্ষতি হবে। এমন বিপদের মধ্যে যারা আছে ঋণগ্রস্ত, ঋণ কখনো পরিশোধ করার ক্ষমতা তার নাই, তাহলে ওই ব্যক্তিকে খুঁজে বের করে ওই ব্যক্তিকে জাকাত দিবে, যেন তার ঋণ কি হয়? শোধ হয়ে যায়। ওয়াফি সাবিলিল্লাহ,
জিহাদের ময়দানে যারা জিহাদ করছে তাদের সম্পদের অভাব আছে, অস্ত্রের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, ঘোড়ার প্রয়োজন হয়। এখন তো ঘোড়া নাই, এখন যুদ্ধ কামান, নাকি কামান হয়, গুলি বোমা। তো যাই হোক, যেই সময়ে যেটা আছে সেটা ক্রয় করার জন্য জিহাদের ময়দানে যারা যুদ্ধে আছে মুসলিম, এই মুসলিম আল্লাহর রাহে যারা জিহাদ করতেছে তাদেরকে জাকাতের টাকা সেখানে দিতে পারবে। ওয়াবিনিস সাবিল, মুসাফির যে আছে, এটা 8 নাম্বার। মুসাফির, আপনি কোটিপতি আছেন, আপনি এমন দেশে চলে গেলেন যেখানে আপনার দেশের সাথে কোনো যোগাযোগ নাই। যেমন আপনি বাড়িতে যেই নাম্বার আছে মোবাইল, সব নাম্বার আপনার ভুলে গেছেন। এমন ব্যক্তি আছে সারা জীবন মোবাইল চালায় কিন্তু নিজের নাম্বারটাও মুখস্থ জানে না, আছে না নাই? তা নিজের নাম্বারটা যে মুখস্থ জানে না, সে পরিবারের নাম্বার কি করে জানবে? সে গেছে, ভুলে গেছে। কোটি টাকার মালিক, সাইন করতে পারে না, টিপ দেয়, আছে না নাই? টিপ সই দেয়, ফিঙ্গার দেয়। তো ওই ব্যক্তি নাম্বার ভুলে গেছে, উদাহরণস্বরূপ আর কি। কোটি টাকার মালিক, সে মুসাফির হয়েছে, সৌদি আরব গেছে, যাওয়ার পরে তার মানি ব্যাগ হারাইছে, মোবাইল হারাইছে, সব হারাই ফেলছে। এখন যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই। দেশে কি সে কোটিপতি, সে জাকাত দেওয়ার একজন ব্যক্তি। আল্লাহ বলতেছেন তাকে জাকাত দিতে হবে। সে দিলে হইলে এখন তোমরা তাকে দাও, কারণ তার মতো অসহায়, তার মতো গরিব আর কেউ সেখানে নাই। এমন মুসাফির যারা হবে, দেশে কোটিপতি হলেও যেখান থেকে তার অর্থ সেখানে ট্রান্সফার করে তার কাছে নেওয়ার কোনো ব্যবস্থা নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, অর্থের কোনো ব্যবস্থা নাই, ওই ব্যক্তিরা ওই সময় ওই জায়গা থেকে জাকাতের মাল গ্রহণ করতে পারবে। এই 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক জাকাত দেওয়ার জন্য বলছেন। আল্লাহ বলেন ফারিদাতাম মিনাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী ব্যক্তিদের উপর যারা নেসাবের মালিক হয়েছে তাদের উপর এই 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া আমি ফরজ করেছি। ওয়াল্লাহু আলিমুন হাকিম, বান্দা তোমরা মনে করো না জাকাত দেওয়ার কারণে তোমাদের সম্পদ কমে যাবে, না, আমি আল্লাহ পাক সবচাইতে ভালো জানি। ও হাকিম, আমি প্রজ্ঞাময়, আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমাদের সম্পদ কমবে না, বাড়বে, ঠিক কিনা? এজন্য সম্পদ জাকাত দিলে কমে না, বেড়ে যায়। পূর্বে বলেছি অরিজিনাল আর ডুপ্লিকেট, আছে না নাই? ওই জন্য আমাদের সম্পদকে বানাতে হবে অরিজিনাল, ডুপ্লিকেট না। ডুপ্লিকেটের মূল্য সবসময় কী হয়ে থাকে? কম থাকে, এবং তার উপকারিতাও কম থাকে। কেউ একটা চায়না মোবাইল কিনছে আর কেউ একটা ব্র্যান্ডের মোবাইল কিনছে, বরং দুইটা কি বরাবর? বরাবর না। এই জন্য অরিজিনাল আমরা চাই, আমরা ডুপ্লিকেট চাই না। এই জন্য জাকাত যাদের উপর ফরজ হয়েছে আমরা নির্ধারিত জাকাত হিসাব করে আমরা দিয়ে দিব। আমাদের সম্পদের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি জেনেছি সঠিকভাবে আমল করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দেন, বলুন আমিন।